আপনারা ভিডিওর কোয়ালিটি 144 এর বদলে 240 করে দেখুন। টেক টুডে বাংলা পরিবারের আরও একটা নতুন টেক নিউজ পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতেও প্রতিদিনের মতো বেশ কিছু ইন্টারেস্টিং টেক নিউজ কিন্তু রয়েছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে একসাথে ঝাঁপিয়ে পড়ি। আর হ্যাঁ, আপনাদের যা যা করতে হবে ওই লাইক, কমেন্ট আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের প্রথম টেক নিউজ শুরু করা যাক রিয়েলমির খবর দিয়ে। আর এই খবরটা কিন্তু রিয়েলমির তরফ থেকে একটা বড় খবর হতে চলেছে, কারণ মাধব শেঠের একটা টুইট থেকে আমরা জানতে পারছি যে রিয়েলমি তাদের সি সিরিজের আন্ডারে একটা নতুন স্মার্টফোনকে নিয়ে আসতে চলেছে, যেখানে আমরা অ্যাপেলের মতো দেখতে হুবহু ডাইনামিক আইল্যান্ড দেখতে পাবো। লিক বলছে এই ফোনটার নাম নাকি রিয়েলমি C55। স্পেসিফিকেশনের কথা বললে এই ফোনটাতে 4800 mAh এর ব্যাটারি থাকবে, যেটা কিনা 33 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করবে। প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর। তো এখন দেখার বিষয় হচ্ছে এটাই যে রিয়েলমি যখন এই স্মার্টফোনটাকে মার্কেটে নিয়ে আসবে তখন কত দামে নিয়ে আসে, কারণ আমরা সকলেই জানি যে রিয়েলমি সি সিরিজের স্মার্টফোনগুলো সাধারণত বাজেট ক্যাটাগরির স্মার্টফোন হয়ে থাকে। আজকের পরের খবর অ্যাপেলকে নিয়ে, আর এই খবরটা কিন্তু অ্যাপেলের তরফ থেকে একটা বড় খবর হতে চলেছে। আইফোন 15 ফোনটা কেমন দেখতে হতে পারে, আজকে এর একটা ছবি লিক হয়ে গেছে, যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। ছবিতে দেখা যাচ্ছে যে ডিসপ্লেতে বড় নচের পরিবর্তে রয়েছে একটা ডাইনামিক আইল্যান্ড, আর চার্জিং পোর্ট হিসাবে রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। বাকি খবরটা আপনাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আজকের পরের খবর স্যামসাংকে নিয়ে। স্যামসাং কিন্তু তাদের একটা নতুন প্রসেসরকে অ্যানাউন্স করে দিয়েছে। এই প্রসেসরটার নাম হচ্ছে এক্সিনোস 1380। বলা হচ্ছে গ্যালাক্সি A54 নামে যেই স্মার্টফোনটা আসছে সেখানেই প্রথম আমরা এই প্রসেসরটাকে দেখতে পাবো। স্পেসিফিকেশনের কথা বললে এই প্রসেসরটা 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 4K 30 fps ভিডিও রেকর্ডিং, UFS 3.1 স্টোরেজ, LPDDR5 র্যাম ইত্যাদিকে সাপোর্ট করবে। ওভারঅল স্পেসিফিকেশন দেখে তো মনে হচ্ছে এই প্রসেসরটা একটা পাওয়ারফুল প্রসেসর। বাকি ফোন আসার পরেই বোঝা যাবে যে এই প্রসেসরটা কতটা ভালোভাবে কাজ করছে। আজকের পরের খবর শাওমিকে নিয়ে। আমরা সকলেই জানি যে শাওমি কিছুদিন আগে চায়নার মার্কেটে তাদের CV2 নামে একটা নতুন স্মার্টফোনকে লঞ্চ করেছিল। তবে এর মধ্যে আবার শাওমি CV3 কে নিয়ে লিক আসা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে যে এই ফোনটাতে প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 প্রসেসর এবং 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকবে। অবশ্যই এই স্মার্টফোনটাকে নিয়ে পরে কোনো আপডেট উঠে এলে আপনাদের টেক নিউজে জানিয়ে দেওয়া হবে। আর এর জন্যই তো বলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, এরকম ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য। আজকের পরের খবরটা বেশ ইন্টারেস্টিং একটা খবর। চায়নাতে একটা স্মার্টফোন কোম্পানি রয়েছে যার নাম ডস। তো সেই কোম্পানি তাদের একটা স্মার্টফোনকে বিশ্ববাজারে লঞ্চ করেছে যার নাম ডস S100। এই স্মার্টফোনটার বিশেষত্ব হচ্ছে এটাই যে এই স্মার্টফোনটাতে 10800 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা কিনা 66 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। ভাবতে পারছেন একটা স্মার্টফোনে 10000 mAh এর ব্যাটারি রয়েছে, এবং এই স্মার্টফোনটাতে প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর, 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এখানে আমার একটা প্রশ্ন রয়েছে আপনাদের কাছে, এই স্মার্টফোনটার দাম কত হতে পারে? আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের পরের খবর ওপোকে নিয়ে। ওপো কিন্তু বর্তমানে চায়নার মার্কেটে তাদের একটা নতুন ট্যাবলেটকে লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। এই ট্যাবলেটটার নাম হচ্ছে ওপো প্যাড 2। তবে লঞ্চের আগে এই ট্যাবলেটটার স্পেসিফিকেশন কি রয়েছে সেটাও লিক হয়ে গেছে। বলা হচ্ছে এই ট্যাবলেটটাতে প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 প্রসেসর, 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকবে, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, 9150 mAh এর ব্যাটারি থাকবে, যেটা কিনা 67 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করবে। তো এখন দেখার বিষয় হচ্ছে এটাই যে ওপো যখন এই ট্যাবলেটটাকে চায়নার মার্কেটে লঞ্চ করবে তখন কত দামে লঞ্চ করে। এর সাথে সাথে আজকের টেক নিউজ পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং টেক টপিকের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।